আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের আলোচনার বিষয় হলো রুকাইয়ার দোয়া, অর্থাৎ যখন ছোট ছোট আমাদের বাচ্চারা কান্না করে, বদনজরে পড়ে অথবা জিনের আছরে ধরে, সে বিষয়ে আজকে আলোচনা করব এবং এর থেকে আপনি কিভাবে বাঁচতে পারবেন, আপনার বাচ্চাকে বাঁচাইতে পারবেন সে বিষয়ে ইনশাআল্লাহ। সর্বপ্রথম বলে নেই কারণগুলা। আপনাকে আপনার বাচ্চা জিনে আসরে আছে কিনা অথবা বদনজরে আছে কিনা সেটা কিভাবে জানবেন? এক নম্বর কারণ হলো আপনার বাচ্চা খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে, অথবা মনে করেন আমাদের ঘরে ছোট ছোট যখন বাচ্চা থাকে, 1-1.5 বছর 2 বছরের বাচ্চা অথবা 8-9 মাসের বাচ্চা, যেটাই হোক, যেটাই বলেন না কেন, বিনা প্রয়োজনে বিনা কারণে মানুষকে ধরে ধরে কামড়ানো বা আপনাকে কামড়ানো এবং চিমড়ানো, খামচি দেওয়া এবং রেগে রেগে যাওয়া, মাঝে মাঝে রেগে যাওয়া, হ্যাঁ, বাজে রিয়েক্ট করা, কান্না করা, যখন সে একা থাকবে তখন এমন জোরে চিৎকার করবে যেন অন্য কিছু দেখেছে, অর্থাৎ ভয় পেয়ে গেছে। এবং রাতের বেলা হলে আপনাকে দাঁড় করিয়ে রাখা, অর্থাৎ সে ঘুমাবে না, কান্না করবে। আপনি তাকে নিয়ে যদি একটু ঘোরাঘুরি করেন, হাঁটাহাঁটি করেন, তাহলে হয়তো কান্নাটা থামে বা বন্ধ হয়। এই যে এই জিনিসগুলা, এবং খানা খাওয়া বন্ধ হয়ে যায় বা আগের চেয়ে খানা কম খায়, দুধ খায় না অথবা অন্যান্য আগলা জিনিসও সে খেতে চায় না, এই ধরনের যদি হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি কোরআনের উপরে আমল করলে, এটাকে একসাথে বলে রুকাইয়ার দোয়া, অর্থাৎ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এসেছেন যে যদি তোমাদের বাচ্চাগুলো এরকম করে তাহলে তোমরা এই জিনিস করো, তাহলে ইনশাআল্লাহ বাচ্চা সুস্থ হয়ে যাবে। আমরা অনেক সময় কি করি, আমাদের বাচ্চা যখন অসুস্থ হয়ে যায় আমরা জিনওয়ালা মহিলাদের কাছে যাই, অথবা যে সমস্ত হুজুরদের কাছে জিন থাকে তাদের কাছে যাই, হুজুর আমাকে একটু পানি পরা দেন, বাচ্চাটা একটু ফুয়ে দেন। কেন? আপনি তো মুসলমান, আপনি কি সূরা ফাতিহা পারেন না, সূরা ইখলাস পারেন না, সূরা নাস পারেন না, আয়াতুল কুরসি পারেন না? সিস্টেম অনুযায়ী যদি আপনি করেন ইনশাআল্লাহ আপনার বাচ্চাও সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম অগাধ কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আপনাকে, এবং অগাধ ভালোবাসা রাখতে হবে কোরআনের প্রতি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, যে আমি এই কোরআনটা দুনিয়াতে প্রেরণ করেছি আমার মুমিন বান্দাবান্দির জন্য, তাদের সেবা স্বরূপ, তাদের ঔষধ স্বরূপ এটাকে আমি তৈরি করেছি, এটা আমি দিয়েছি। তো যদি আপনার বাচ্চা এরকম হয়, সর্বপ্রথম ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সূরা ফাতিহা 3 বার পড়ে নেবেন সহি শুদ্ধ করে। সূরা ফাতিহা 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই বিসমিল্লাহর সাথে সহি শুদ্ধ করে আপনি যখন কিছুর উপর আমল করবেন কোরআনের এবং হাদিসের, তখন সেই জিনিসটা আপনাকে একেবারে সহি শুদ্ধ হতে হবে, বিশুদ্ধ হতে হবে। আপনি ভুল বললে সেটা দেখা যায় আরবি হরফ গুলা খুব সূক্ষ্ম বিষয়, যেমন আপনি হার জায়গায় হা, আইনের জায়গায় হামজা, সদের জায়গায় সিন, এই জিনিসগুলো যখন আপনি আদায় করেন জালের জায়গায় যা, তখন অর্থ পরিবর্তন হয়ে যায়। এই জন্য খুব সূক্ষ্মভাবে এই জিনিসগুলো আপনি পড়ে নেবেন, প্রয়োজন হলে শিখে নেবেন। তাহলে সূরা ফাতিহা, 1 নম্বরে সূরা ফাতিহা 3 বার, 2 নম্বরে আয়াতুল কুরসি 3 বার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, পুরাটা আয়াতুল কুরসি পড়ে নেবেন। এটা যদি আপনি আয়াতুল কুরসি পড়বেন 3 বার অথবা 7 বার, ঠিক আছে, 3 বার পড়বেন। যখন পুরা সবগুলা 3 বার আপনি পড়েন, তাহলে আয়াতুল কুরসিও 3 বার পড়ে নেবেন। এটা পাবেন কোথায়? সূরা বাকারা 255 নম্বর আয়াত। 3 নম্বর হলো সূরা ইখলাস 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস 3 বার 3 নম্বরে। 4 নম্বরে হলো সূরা ফালাক 3 বার।
প্রতিটা আয়াতের শেষে কলকলা রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এটা হলো 4 নম্বরে। 5 নম্বরে হলো সূরা নাস 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 6 নম্বর হলো সূরা বাকারা, যদি আপনি পারেন সূরা বাকারার শেষ 2 আয়াত অর্থাৎ আমানার রাসূলু বিমা উনজিলা, এই আয়াতগুলা শিখে নেবেন। তাহলে সহজ করে দিছি আমি যে রুকাইয়ার সূরা আপনার বাচ্চা যখন কান্না করবে, কাউকে অকারণে এটা কি বলে আপনাকে মারধর করবে, অনেক সময় মারধর করে বাচ্চারা, ঠিক আছে, খামোশ দিবে, তো এরপরে আপনার বাচ্চা যখন কিছু খাইবে না, শুধু চিল্লাবে, সারাক্ষণ চিল্লাবে, হাঁটলেও চিল্লাবে, এদিক সেদিক তাকাইলে ভয় পাবে, রাতে উঠে জোরে জোরে চিৎকার দিবে, রাতে সারা রাত ঘুমাবে না, আপনাকে দাঁড় করে রাখবে। এই জিনিসগুলা যখন তার ভিতরে আপনি পাইবেন, তাহলে সহজে, আমি আরো অনেক আয়াত রয়েছে, দোয়া রয়েছে, সেটা আরেকটা ভিডিওর ভিতরে বলবো। যদি এটা প্রাথমিক চিকিৎসা করান কোরআন আয়াত দিয়ে, যদি হয় ইনশাআল্লাহ, আশা করি আমি হয়ে যাবে। না হলে এর পরবর্তীতে আমি আরেকটা ভিডিও দিব রুকাইয়ার দোয়া নাম্বার 2, সেটাতে এবং হাই কোয়ালিটির কি, অর্থাৎ কিছু আল্লাহ তাআলার কিছু কোরআনের আয়াত রয়েছে যেগুলো একেবারে খুব শক্তিশালী আয়াত, বুঝতে পারছেন, সেটা আরেকটা দিয়ে দিব আমি। তো এই 1 নম্বর হলো সূরা ফাতিহা 3 বার, 2 নম্বরে হলো আয়াতুল কুরসি 3 বার, 3 নম্বরে সূরা ইখলাস 3 বার, 4 নম্বরে সূরা ফালাক 3 বার, 5 নম্বরে সূরা নাস 3 বার। এগুলা পড়ে কি করবেন, মূল বিষয় হলো এটা, এগুলা পরে বাচ্চা যখন কাছে থাকে তখন তার গায়ে ফু দিবেন এবং ফানিতে ফু দিবেন। প্রয়োজন হলে সরিষার তেল নেবেন, সরিষার তেলের ভিতরে ফু দিবেন। ফু দেওয়ার পরে সরিষার তেল যখন আমরা বাচ্চারা গোসল করান, গোসলের পরে তার গায়ে মেখে দিবেন, আর পানি তাকে খাওয়াইয়া দিবেন এবং গোসল করাইয়া দিবেন। আর যে বাচ্চা কাছে থাকলে তাকে ফু দিবেন প্রতিবার পরে পরে। ইনশাআল্লাহ আপনি কোরআনের প্রতি আমল করেন, কোরআনের প্রতি বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আজ থেকে 1400-1500 বছর আগে এরকম কি ওষুধ ছিল না। সবাই কোরআন দিয়ে, অর্থাৎ কোরআন দিয়েই এই আপনার যে কোনো সমস্যা হলে কোরআন দিয়েই সমাধান করতেন, এবং তাদের অগাধ বিশ্বাস ছিল কোরআনের প্রতি, ভালোবাসা ছিল কোরআনের প্রতি, বিশ্বাস করতেন তারা। এক সাহাবী সাপে কাটা রোগীকে, আমাদের দেশে তো সাপে কাটা রোগী, যদি আমি সূরা ফাতিহা করে ফু দিই ভালো হবে? আপনি ফু দিলে ভালো হবে? হবে না। কেন হবে না? আমার প্রতি, আমার সেই দিলের ভিতরে আর আপনার সেই দিলের ভিতরে আল্লাহর কোরআনের প্রতি সেই কি নাই, সেই বিশ্বাসটা নাই। আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো, তো স্পষ্ট হাদিস, সহিহ হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী সাপে কাটা রোগীকে সূরা ফাতিহা পড়ে মাত্র ফু দিলেন আর থুতু লাগাই দিলেন, সে সুস্থ হয়ে গেল। এটা কোরআনের মুজিজা, কোরআনের অলৌকিক। অনেক সময় মাঝে মাঝে দেখেন না, হুজুরেরা জিন ছাড়ায়, ভূত ছাড়ায় মাঝে মাঝে জবাই করে দেয়, এগুলা কোরআনের এক অলৌকিক। তো এই কোরআনের কিছু শক্তিশালী দোয়া রয়েছে, এবং এগুলো শক্তিশালী দোয়া, যে কথাগুলো বলেছি আমি, যে সূরাগুলোর কথা বলেছি, 5টা ধাপে আপনি ইনশাআল্লাহ রুকাইয়া করেন, আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।